আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্নে মালিক তুমি আমার রব, তুমি আমার সব, তুমি ছাড়া অন্য কারো প্রতি ঈমান আনি নাই। ওই মালিক আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। আমার স্বামী আমার উপর জুলুম নির্যাতন করতেছে, আল্লাহ তুমি আমার জন্য জামিনদার হয়ে যাও। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আসিয়ার হাত বাঁধলেন, পা বাঁধলেন, ওট উলঙ্গ করলেন। আসিয়ার শরীরে এইরকম ভাবে লোহার চিরুনি দিয়া আসিয়ার সমস্ত শরীরের চামড়া গুলো তুলে ফেললেন। লোহার চিরুনির সঙ্গে টুকরা টুকরা যখন গোস্ত উঠে আসে, রক্ত সমস্ত শরীর রক্তাক্ত, পুরা জায়গা যখন বিছানা রক্তাক্ত হয়ে গেল। আসিয়া রে আসিয়া, এখনো সময় আছে, মুসার কালিমা ছেড়ে দাও, মুসার আল্লাহর ছেড়ে দাও, তাহলে তুমি রাজকীয় আগে যেমন খাবার পেয়েছো, রাজপ্রাসাদে দেখেছো, রাজকীয় পোশাক পেয়েছো, রাজকীয় সম্মান পেয়েছো। আসিয়া তোমারে কিন্তু সেই সম্মান দেওয়া হবে। আসিয়া রে এখনো সময় আছে, মুসার কালিমা ছেড়ে দাও। হযরতে আসিয়া চোখ দিয়া পানি বের হয়, আসিয়া কান্দে, আবার মুস্কি হাসে। ফিরআউনে খবর দেওয়া হলো, আপনার বিবি, আপনার স্ত্রী আসিয়া পাগলি হয়ে গেছে, হাসে, আবার মুহূর্তের ভিতরে কেন্নে দেয়। আপনি কি আসবেন? ফিরআউন যখন কাছে চলে এসেছে, আমার বাপটা ইমানদার কিন্তু এমনি এমনি জান্নাত পাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর করলেন ঘোষণা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। নবী আলাইহিস সালামদেরকে জবাই করেছেন। জাকারিয়া নবী কি একবার নয়, দুইবার নয়, 40 বার জবাই করেছিলেন। ও বন্ধু, সাহাবাই কেরামদের উপরে জুলুম নির্যাতন এসেছেন। গভীর রজনীতি আলোচনাটা একটু দিলের কানে শোনেন। আসিয়া তিনি যখন বসে আছেন, আবার দাঁড়িয়ে যাচ্ছেন। ফিরআউন আসলেন, আসিয়ারে ডাক দিয়ে বললেন, আসিয়া এখনো সময় আছে, তোমার কালিমা গ্রহণ করেছো, কালেমা ছেড়ে দাও। আসিয়া ডাক দিয়ে বললেন, না না, যেই কালেমা গ্রহণ করেছি ওই কালেমা পড়তে পড়তে কবরে যেতে চাই। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বিশ্বদের আলম বিদায় হজের বক্তব্যে আমার নবীজি গাড়ি গাড়ি কিন্তু কথা বলেন নাই, লক্ষ লক্ষ কোটি কোটি কথা বলেন নাই। আমার নবীজি দুইটা কথা বলে গেলেন, উম্মতেরা তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন। 2 নাম্বার ওয়া সুন্নতি রাসূলি, আমি বিশ্ব নবীর সুন্নাত। আল্লাহর নবী কিন্তু হাদিসের কথা বলেন নাই, রাসূলুল্লাহ সুন্নাহর কথা বলে গেলেন। প্রিয় হাজিরিন,
তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে, এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন, দুই নাম্বার ও সুন্নতি রাসূল। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, শয়তানের ধোকায় পড়ে তোমরা কখনো বোকা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা তোমাদেরকে দিয়ে দিবেন, একটা রাস্তা রব্বুল আলামিন দেখায়া দিবেন। পড়ুন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে তারা, আল্লাহর বান্দা হবে না যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে না তারা। আমরা যেদিন দুনিয়ার জমিনে এসেছি, ওই দিন আমাদের ডান কানে আল্লাহু আকবার বলে আযান দেওয়া হয়েছে, বাম কানে আল্লাহু আকবার বলে ইকামত দেওয়া হয়েছে। ফজরে ঘুম থেকে যখন জাগ্রত হলাম, আল্লাহু আকবার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। যোহর, আসর, মাগরিব, এশা নামাজ আদায় করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া বলে যখন ঘুমায়া গেলাম, আবার পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নেব, 4 তাকবীরে জানাজা দেওয়া হবে। আল্লাহু আকবার বলে 4 তাকবীরে জানাজার নামাজ পড়ানো হবে। তাকান মুসলমান, তাহলে জন্মের পরে তাকবীর, আবার তাকবীর নিয়ে কবরে যাব। এই দুনিয়াতে চলার সময় কোন শয়তান ধোঁকা দিল, আমাদের জবান দিয়ে কেন তাকবীর বের হয় না? এই জন্য তাকবীর যদি দিতে হয়, এক আল্লাহর নামে তাকবীর দিতে হবে। তাছাড়া অন্য কোনো নেতা নেত্রী জয় বাংলা জয় জিয়ার তাকবীর চলবে না। হাতটা তুলে কথা কি বলা যায়, ঠিক কিনা? وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দারা শোনো, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ওই মুহূর্তে কোরআনুল কারীমের শ্রোতা হতে হলে তোমাদের জন্য শর্ত থাকবে 2টা। 1 নাম্বার চুপ থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 2টা শর্ত যখন তোমরা পালন করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশ আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপর আমার খাস রহমত আমি আল্লাহ নাজিল করে দিয়ে থাকব। পিয়া কুসুমহাটি অত্র এলাকার এই বীর চাপিনিয়া নাজিরপুর ইউনিয়নের কিছু মানুষ থাকতে পারেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, বলুন তো দাদু ভাই, এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আজ যারা বাহিরে ঘোরাফেরা করতেছে দোকানপাটে, বলুন তো দাদু ভাই, এই মুহূর্তে তারা আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? একসাথে বেটা চাওয়ালের কণ্ঠে বলা লাগবে, ভিতরে না বাহিরে? হায় রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, কপাল পরা দাওয়াতে গেলে মরিচ পরা, কপাল পরা মুসলমান ও সাসা আংটি হারা সুলাইমান। জোরে বলেন। জীবনে মেলা খায় নাই। কি খায় নাই? মেলা খায় নাই, উকাসের মেলা। উকাসের মেলা আবু জেহেল
আবুল আহাব, উতবা সাহেব, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা এইগুলা লাগাইতো মেলা। আর আমার নবীজি কুরআনুল কারীমের আসর বসাতেন। একবার জোরে কি বলতে পারবেন সুবহানাল্লাহ? হায় হায় তাকান রে, এই যে আসলাম, আলহামদুলিল্লাহ বলেন, কি সুন্দর একটা পরিবেশ, তাই না ভাই? আরে মজাই আলাদা। যখন আসতেছিলাম আমার ডাইনে বামে কোনো নজর দিবেন না। আরবে উকাজের মেলা হতো, উকাজের মেলা থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, গোলামের বেটা গোলামকে কিন্তু কিনে নিয়ে এসলেন। আমাদের মা বোনেরা পর্দার ভিতরে থাকা বাদ দিয়ে আজকে পর্দা, জর্দার যে অবস্থা, পর্দারও সেই অবস্থা। আট যেরকম জর্দা হলো শাহজাদি, জর্দা হলো হাকিমপুরি, এ জাদা ও জাদা, পাশাপাশি আছে হারামজাদা। যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, ওলা হলো তুল্লিম বাদা যালিকা জানিব, ওরাই হইল এক নাম্বার জানিব, ওলাই হলো হারামজাদা। শাহজাদি, এ জাদি ও জাদি পাশে আছে কি? এই তো আজ করে দিছে, আমার বলা লাগে নাই, ভালো করে দিলের কান দিয়ে শোনেন। সেটা হলো মা বোনদের জন্য রব্বুল আলামিন বললেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুই হাত টান টান করে জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এ মাইকে টান ধরলি গলা ছিঁড়ে যাবে, কাম হবে না। সম্মানিত হাজিরিন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কিছু বলা লাগবে না। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুমিনা মেয়েরা, আমি জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নগ্ন বানা, বেহুদা বানা, অর্ধ উলঙ্গ হয়ে পুরুষদেরকে আকর্ষণ করবার জন্য রাস্তাতে তোমরা বের হবে। একসাথে বলেন হবে। আল্লাহ বললেন আকর্ষণ করে, খবরদার তোমরা রাস্তায় বের হয়েও না। আর আমাদের শতকরা 95 থেকে 99% মহিলারা, অধিকাংশ যুবকদের আকর্ষণ করবার জন্য রাস্তায় বের হয়। আগেকার মা বোনেরা, আমার আগেকার মা বোনেরা আলেমদেরকে শুধু নয়, মানুষ বলতো, মানুষ রাস্তায় বের হতো না, এমন বোরকা পরতো, এমন ভাবে আমি একটু না দেখালে কিন্তু বুঝবেন না। বোরকাটা এমন ভাবে চতুর্দিকে গোল, এই যে চতুর্দিকে গোল, এইখান দিয়ে মাঝখান দিয়ে একটু একটু ফোটা ফোটা, যাতে কোন রকম রাস্তা দেখতে পায়, নাকের নিঃশ্বাসে বের হোক আর না হোক, কোন রকম রাস্তা দেখতে পেলেই চলবে। হাত পা কিন্তু ঢাকা, একেবারে যুবতী মহিলা না বৃদ্ধা মহিলা বোঝার কিন্তু কোনো কায়দা ছিল না। চোখ দেখা যাইত না। আর এখনকার মা বোনেরা এমন ভাবে চোখের বাবা টানা টানা আঁকি। প্রথম যেদিন দেখি তোমায় বেশি সেদিন ভালো, প্রথম যেদিন দেখি তোমায় বেশি সেদিন ভালো, হৃদয় আমার পূর্ণ হলো পেয়ে আশার আলো, গোলাপ রাঙ্গা হাসি দিয়ে রাঙ্গি দিন মন, নীরব হয়ে মনটা তোমায় ভাবি সারাক্ষণ। কত পাহাড় দেখি, ঝর্ণা দেখি, দেখি কত ফুল, কত পাহাড় দেখি, ঝর্ণা দেখি, দেখি কত ফুল, প্রেম ভরা হাসি তোমার হয় না কবু ভুল। পূর্ণিমার চাঁদ যেন
পূর্ণিমার চাঁদ যেন তোমার ওই মুখ একটুখানি দেখলে পারে ভরে যাবে সবার এমন ভাবে বোরকাইছে, এমন ভাবে বোরকা পরে টাইট ফিটিং। কতক্ষণ বোরকা পরবে? কালো বোরকা মানে আল কাতরা। কি কাতরা? জোরে খন নাকি কি কাতরা? মিষ্টির দোকানে যান, জান না? মিষ্টির দোকানে যান, এত কিছু ঢাকনা দিয়ে ঢেকে রাখেন, তারপরে মাছি আসে কি আসে না? মিষ্টি আছে যেখানে, মাছি পিঁপড় আছে সেখানে, আলকাতরা আছে যেখানে, মশা মাছি নাই সেখানে। কালো বোরকা হলো কোনো ডিজাইন করা যাবে? মায়েরা বোরকা বড়, কোনো ডিজাইন বোরকা চলবি না। মানে বোরকা হলো তোমাকে ঢাকা, তোমাকে গোপন করা। কি করা? রাগ করতেছেন আপনারা? আমি আবার মাইক ছাড়া ওয়াজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বললেন, নিজে জাহান্নামের দাউ দাউ করা আগুন থেকে বাঁচো। কুন জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। দুই হাত এমন ভাবে তুলে জোরে বেটা সওয়ালের কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এরকম পাখি টানা মিলে যায় না? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এটা ভুল কথা। সারা জীবন 71 থেকে ঘরে চালালেন। আমি গত 9 তারিখ না ভাই আপনাদের ওখানে ছিলাম, এই রায়পুর কালীবাড়ি 9 তারিখে ছিলাম। কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালায় লাভ হয় না, সংসদে জ্বালা যে লাভ হয়, এটা আপনাদের ওখানে আলোচনা করেছি। বিদায় এখানে আজকে করতে চাচ্ছি না, একটু বলে দেয়। নামাজের আলোচনা, এত ওয়াজ, এত নসিহা, তাবলিগ জামাতের ইমাম সাহেব, মজ্জেন সাহেব, এত নামাজের ওয়াজ, এত টাকা ডাকি। 68,000 গ্রাম থেকে একটা গ্রাম নিলাম, সেটা হলো কুসুমহাটি। কি হাটি? কুসুমহাটি একটা গ্রাম নিলাম। 67,999টা গ্রাম বাদ দিলাম, এই একটা গ্রাম নিলাম। 53 বছর পেরিয়ে 54 বছর রানিংয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালালাম। এই 54 বছর ওয়াজি, 54 বছর তবলিগ জামাতের দাওয়াতি, 54 বছর পীর মুরিদির ওয়াজ, পীর মুরিদিগিরি, এত জিকির পেটা, এত কিছু করে একটা গ্রামে যত মুসলমান আছে 100% নামাজি আছে। তাহলে বোঝা গেল ওয়াজ দিয়া 100% নামাজি বানানো সম্ভব। কি দরকার? আইন দরকার। এটাই আমার ওয়াজ দিয়া 100% সুদ বন্ধ হবে। কথা বলা লাগবে দাদু। ওয়াজ দিয়া 100% সুদ বন্ধ হবে, ওয়াজ দিয়া 100% ঘুষ বন্ধ হবে, ওয়াজ দিয়া 100% জেনা বন্ধ হবে, ওয়াজ দিয়া 100% যাকাত আদায় হবে। তাহলে 100% করতে হলে কি দরকার? আইনে। আইনটা কোথায় হবে?
সংসদে হতে হবে। এই আইনটা সংসদে পাশ করতে হবে। আইন যদি সংসদে পাশ না হয় তাহলে এই যেমনভাবে 54 বছর চলছে কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু 100% নামাজি পাওয়া যাবে, 100% যাকাত দেওয়ার ব্যক্তি পাওয়া যাবে, 100% রোজাদার ব্যক্তি পাওয়া যাবে, 100% জেনাকারী যারা বন্ধ করা সম্ভব হবে। এজন্য আল কোরআনের আলো ভাই, আওয়ামী লীগ আবার নতুন করে ক্ষমতায় যদি আসে, ওনারা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আপনাদের সমস্যা আছে? বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আপনাদের সমস্যা আছে? জামাত ইসলাম নতুন করে যদি ক্ষমতায় যায়, এই কোরআনের আইন যদি বাস্তবায়ন করে, আপনাদের সমস্যা আছে? চরমনা ইসলামী আন্দোলন তারা যদি ক্ষমতায় যায়, আল্লাহর কালাম কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালায়, আমার আপনার সমস্যা আছে? খেলাফতে মজলিস তারা যদি ক্ষমতায় যায়, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আমার আপনার কি কোনো সমস্যা আছে? হেফাজতে ইসলাম যদি রাষ্ট্র চালায়, ক্ষমতায় যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালায়, আমার আপনার কি কোনো সমস্যা আছে? কোন মুমিন মুসলমানের সমস্যা আছে? কার? মুনাফিক আছে। কার? মুনাফিকের সমস্যা। ইল্লাল মুনাফিকিনা ফিন দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক তাদের স্থান হবে জাহান্নামের তলদেশে। কোন জায়গায়? জাহান্নামের তলদেশ। অর্থাৎ জাহান্নামীরা যে পেশাব পায়খানা নাপাকি জায়গা, যেই জায়গা হবে, জড়ো হবে, একেবারে নিম্ন স্তরের জায়গায় তাদের স্থান হবে। তাদের খাবার কি হবে? ফি শাজারাতিম মিন যাক্কুম। আমি আবার কোরআনের আয়াত ছাড়া কথা বলতে পারি না, কোনো কাহিনী টাহিনী তো আমার পারা মানে খুব কম হয়। আমি যদি কোরআন দিয়ে কথা বলি, আপনাদের সমস্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শিক্ষা দিলেন, তুমি কি দিয়ে বক্তব্য দিবা? ফাযাক্কির বিল কোরআন, তুমি কোরআন দিয়ে কথা বলো। তাহলে কি হবে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, আর কোরআনের বাহিরে যে কথা বলে অবশ্যই 2 নাম্বার সিটার বাটপারি কথা আছে। তার কারণ হলো পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই, সেই জায়গার নাম কি? যারা বলবেন কোরআন, আল্লাহ তাদের মৃত্যুর পরে দান করবে জান্নাতের বাগান, খেদমত করবে হুর গেলমান। যেরকম সুবহানাল্লাহ। হাদিসে কুদসির আলোচনা আল্লাহর নবী বললেন, কোন উম্মত যখন একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতর একটা গাছ তৈরি হয়ে যাবে। আমি আপনাদের আর বলতে পারবো না, জোরে বলেন, জোরে বলেন। কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করব, আপনারা শোনার পরে যদি মনে করেন জোরে বলার দরকার, জোরে বলবেন, আর যদি মনে করেন না জোরে বলা চলবে না, জোরে বলবেন না। বিশ্বদের আলমাত যখন সুবহানাল্লাহ বলবা, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গাছটা কত বড় হবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনে নাও, ওই গাছের ছায়া পাড়ি দিতে 500 বছর লেগে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি হেঁটে হেঁটে না কোনো যানবাহনে? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, পৃথিবীর ভিতরে সব সাইডে আমার নাতি ইমাম হুসাইন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে কার? আমার নাতি ইমাম হুসাইন আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যেই ঘোড়ার উপর সওয়ার হয়ে কারবালার ময়দানে গিয়েছিলেন,
এমন একটা ঘোরানো পুনঃস্তর হয়ে ওই গাছের ছায়া পানি দিতে তোমাদের জন্য 500 বছর লেগে যাবে। আমার আল্লাহ কোন আল্লাহ? রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, তুমি কোন আল্লাহ? তিনি বললেন, ইল্লাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে। আমি বললাম, তোমার ক্ষমতা বুঝলাম, কিন্তু তুমি কোন আল্লাহ এইটা তো আমি বুঝলাম না। রব্বুল আলামিন বললেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ হলাম অন্তর্যামী, আমি তো সেই আল্লাহ। ও বান্দারা, তোমরা আস্তে বললেও আমি শুনি, জোরে বললেও শুনি। আস্তেও বলো নাই, জোরেও বলো নাই, মনে মনে খালি একটু চিন্তা ভাবনা করেছ। আমি আল্লাহ, তোমার অন্তরের খবরও কিন্তু আমি আল্লাহ রাখি। আস্তে বললেও জানি, জোরে বললেও কথা কর না। আস্তে বললেও শোনে, জোরে বললেও, আস্তেও না জোরেও না, মনে 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 মনে। আমরা বলি না, এই মনে মনে মন কলা খা, সমানে খা, কথা কর না খা। ছোট বাচ্চারা খেলাধুলা খা, খালি খালি খাওয়া খায়। এ পেট ভরছে, কয় কি এই খালি কে পেট ভরে? খেলার খাওয়া। মনে মনে, হ্যাঁ বান্দারা, মনে মনে যেটা ভাবো, এখনো প্রকাশ করো নাই, আমি আল্লাহ সেটাও জানি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জোরে বলবো কেন? আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। তাহলে আস্তেই বলবো, মনে মনে যেটা ভাবি সেটাও জানে। জোরে বলার কি দরকার আছে? কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি রব্বুল আলামিন আমার তাসবিহ তেলাওয়াত করি। ও বান্দা বান্দিরা, তোমরা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তেলাওয়াত করবা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যদি বলি তোমরা জাহান্নামী, এই গাছতরুলতা বৃক্ষরাজিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে তোমাদের পক্ষে সাক্ষী হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে ডাক দেওয়া বলবেন, আল্লাহ, ওই তুমি যাদেরকে জাহান্নাম অর্ডার করেছ, তুমি যাদেরকে জাহান্নাম অর্ডার করেছ, ও মালিক, তোমার এই সকল বান্দারা, তাদের বাড়ি ছিল বাংলাদেশের রাজশাহী বিভাগ, নাটোর জেলা, গুরুদাসপুর উপজেলা, কুসুমাহাটি। ওইখানে গোরস্থান ঈদগাহ ময়দানের উন্নতি গল্পে মাহফিল হয়েছিল। মিজানুর রহমান নাটোর জেলায় বাড়ি, সারা দেশে ওয়াজ করে, এই জন্য জেলার নামটা নিয়ে ঘরে নাটোরি। কোরআনুল কারীম থেকে আলোচনা করেছিলাম, তোমার এ সকল বান্দারা সুবহানাল্লাহ বলেছিলাম। কোন আশ্চর্য জিনিস, আশ্চর্যজনক জিনিস শোনার পরে বলে, হ্যাঁ সুবহানাল্লাহ। তোমার প্রশংসার জন্য বলেছিল আলহামদুলিল্লাহ, আর তোমার বরত্ব স্বীকার করবার জন্য বলেছিল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমার যারা শুকরিয়া আদায় করেছে, তোমার যারা বরত্ব স্বীকার করে নিয়েছে, এই ব্যক্তিরা তো জাহান্নামী হতে পারে না, এরা যে জান্নাতি, এরা যে ভালো কাজের সঙ্গে জড়িত। আমরা আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লিচু গাছ, যা কিছু আছে, অন্যান্য বৃক্ষরাজিরা, মাখলুকেরা, আমরা সবাই এদের পক্ষে সাক্ষী দিলাম। আল্লাহ সাক্ষীটা কবুল করে এদেরকে মাফ করে তুমি এদের জান্নাত দিয়ে দাও। তাও সুবহানাল্লাহ জোরে বলবেন না? এইবার বলেন,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলার কি কোনো দরকার আছে? কি মনে হয় দরকার আছে? আছে, তাও আসতে কর। আমার বাপজান, আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আপনাদের মাঝে আলোচনা করতেছিলাম। আয়াতে কারিমা তেলাওয়াত করছি। তাকান, 3টা আয়াত কমন আয়াত। অধিকাংশ মানুষ কোরআন পড়া না জানলেও কিন্তু বুঝতে পারে। 1 নাম্বার হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 2 নাম্বার আয়াত হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 নাম্বার আয়াত হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তার কারণ হলো খুতবায় জুমার নামাজে প্রথম খুতবা পড়া হলো ওয়াজিব, পরের খুতবা পড়া হলো সুন্নাত। সুন্নাত খুতবার শেষের যে আয়াতে কারিমা পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মুসল্লিরা চিন্তা করে না, আয়াত শেষ হয়ে গেছে, ইমাম সাহেব বলবে এখন কাতা সোজা করুন। ঠিক এই জন্য এই আয়াতে কারিমটা পরিচিত না অপরিচিত? মাইকে ঘোষণা হয় অমুক গ্রামের অমুক ইন্তেকাল করছে, এইটা শোনে নাই, শুধুমাত্র শুনছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবির হাত ধরে বলতেছে, বিবিরে একটু দাঁড়াও, আস্তে কথা বলো। ওই যে হুজুর মাইকে ইন্না লিল্লাহ বলতেছে, মনে হয় অমুক গ্রামের কোনো না কেউ কোনো ব্যক্তি না মারা গেছে। বলে কি বলে না? লজিক ছাড়া কোনো কথা হবে না। তাকান, 3 নাম্বার হলো আমি আপনি যখন মানুষকে মাটি দেবার জন্য যাই কি যাই না? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল হওয়ার পরে আমরা সব হয়ে গেলাম শেষ। ডিজিটাল ভাবেই চুরি হয়ে যায়, আবার ডিজিটাল ভাবে অনেকে নামাজি আছে। আগের 4 রাকাত নামাজ পড়ে না, শুধু জুমার ফরজ 2 রাকাত নামাজ পড়ে, পরেরও 4 রাকাত পড়ে, একসাথে পড়ে। ও ডিজিটাল নামাজিরা, কি মিথ্যা বললাম? হায় হায়, দেখবেন এই যে এতদিন কোনো ফতোয়া নাই, তারাবির নামাজ 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, এই লিয়া মারামারি লাগবে। হায় হায়, ফরজ নিয়ে মারামারি নাই, আমরা নফল সুন্নত নিয়ে মারামারি। আল্লাহর জমিনে দিন কায়েম করা ফরজ, নামাজ কায়েম করা যেমন ফরজ। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার খবরদার, তোমরা পিছপা হবে না। জমিন যার, হুকুম কায়েম করতে হবে কার? আমরা অনেক মানুষ আছে কোরআন নিয়ে নামাজ পড়ি, কিন্তু কোরআন নিয়া সমাজ চলক, রাষ্ট্র চলক, ইউনিয়ন চলক, অনেক নামাজি চাই। আর একটু জোরে বলে, অনেক নামাজিও চায়, অনেকেই চায় না। এই জন্য আজ থেকে আমরা এক মুমিন আর এক মুমিন ভাই ভাই তারাবির নামাজ নিয়ে মারামারি করব না ভাই। 8 রাকাত না 20 রাকাত, এই লিয়া হাত বুকে না নাভির নিচে না উপরে? আচ্ছা, হাত ছাইড়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবি না? কথা কন না কে? তাহলে বুকে হাত বাঁধা নিয়ে কি হয়েছে? বুকে হাত বাঁধছে মানে এমন গন্ধ। আবার বুক পাটিয়ালারা তারা নাবি তো চলবি না। কথা কন না কে?
এসব সিটারি কথা বাদ দেন। এই বুকে হাত, নাভি হাত না নিচে, এগুলো সব বাদ দেন। ঠেলাঠেলি বাদ দিয়া কোরআনের দিন কায়েমের আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, এটার কোনো বিকল্প নাই। তাছাড়া এতজন শেখ হাসিনা কোবাইছে না, খুব সামনে আরো আসতেছে। জোরে কন্যা, বাটাম ফাটাবি বাটাম। হ্যাঁ, আল্লাহর বিধান, আল্লাহর কথা শোনেন। ওই বান্দারা, আমি আল্লাহ কোরআন দিয়েছি হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমরা হেদায়েতের জন্য কোরআন গ্রহণ করো না, অমুক বাবা তমুক বাবার আদর্শ মানো। তোমাদেরকে সাইজ করার জন্য আমি আল্লাহ জালিম সরকার দেব, তাছাড়া তো তোমরা সাইজ হবে না। কথা বুঝেন? এই জন্য আজ থেকে আমরা তারাবির ৮ না ২০ এই লিয়া ঠেলা ঠেলি মারামারি ফতোয়াবাজি করব। জোরে বলে করব। ইবাদত আমরা যতটুকুন পারি বেশি বেশি পড়বো ইনশা। বাস গেল। হাত বুকে না নাভি, এইভাবে আমরা, আপনি নিচেও ছেড়েও দিতে পারেন, উপরেও রাখতে পারেন, এখানেও বাঁধতে পারেন। হাত ছাড়ে দিবেন তাও নামাজ হবে। অতএব এই লিয়া মুস্তাহাব আমল নিয়ে মারামারি করা যাবে। দলিন না জল্লিন, আমিন আসতে না জোরে, এই মুস্তাহাব আমল নিয়ে আমরা মারামারি করব, বুঝছেন? এবার আসেন, রমজান মাস আসতেছে, এইগুলা ফেসবুক কিছু যোদ্ধা আছে, ওরে যোদ্ধারে। আর এক একজনের ভাষা কি, শয়তান কয় আমি আর কি শয়তান রে, তুই আমার চেয়েও বড় শয়তান। আয়না ঘর যারা বানাইছে, শয়তানের মাথায় অত বুদ্ধি ছিল না। জোরে কন্যা, হায় হায়, আলেমদেরকে যেভাবে ফাঁসির ঝুলায় মারছে, আপনারা কি রাগ করতেছেন? আলেমদেরকে যারা হত্যা করছে, আলেমদেরকে যারা কষ্ট দিছে, যে ঘরানার আলেম হন, আগে পীর মুরিদি আলারা, আমার কওমিয়া ভাইরা, আমাদের আল্লামা সাইদি বলতেন, আলিয়া হলো আমার ডাইন চোখ, কওমি হলো বাম চোখ। কওমি যদি হয় ডাইন চোখ, আলিয়া মাদ্রাসা আমার হলো বাম চোখ। এটা আল্লামা সাইদির বক্তব্য। মিলে গেছে কথা কোন, ঠিক কিনা? কোনো ভেদাভেদ নাই। কিন্তু আমরা যখন কথা বলছি, জেল খাটছে জামাত শিবির, জামাত শিবির, খালি জেল খাটে। আর অন্যান্য হুজুররা খালি হাতে তালি দেয়, খালি তালি দেয়। যখন 13 সাল মরহুম আল্লামা শহীদ আহমদ শফি রহিমাহুল্লাহ, শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ যখন 13 দফা আন্দোলন নিয়ে হেফাজতে ইসলাম ময়দানে নামলেন, এই আহমদ শফিক তখন আস্তে আস্তে ফাইটে যায়, মমতাজ জোড়া দেওয়ার বুদ্ধি নাই, তেতুল হুজুর বলল। জোরে কন্যাকে, ওই যে কুষ্টিয়ার এক জানোয়ারের বাচ্চা কুত্তা ইনু, কি ইনু কুত্তা, নাম হলো হাসানুল হক ইনু। ওই ইনু কুত্তা বললেন তেতুল হুজুর, শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ তেতুল হুজুর বলে গালি দিল। যেরকম নাউজুবিল্লাহ। কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি? হ্যাঁ, উনি ছিলেন একটা কমিউনিস্ট পার্টির বড় একজন নেতা। শেষ পর্যন্ত সে একটা নাস্তিক। সে নাস্তিক হয় আলেমদের ব্যাপারে সমালোচনা, কটূক্তি কথা বলে। এই জাতি কবর, এই জাতি কোনোদিন এদেরকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? করেও নাই। সময় এসেছে, দেখিয়ে দিয়েছেন। আস্তে আস্তে হেফাজত ইসলাম যখন ময়দানে নামলেন, দেখলেন না জামাত ইসলাম যেটা বলছে আল্লাহর জমিনে দিন কায়েম, ওটা জামাত ইসলামের নেতাদের বানানো কথা না, আল্লাহর কালাম কোরআন হাদিস রাসূলুল্লাহর সুন্নাহ থেকে বাংলাদেশ জামাত ইসলাম সেইটা বাস্তবায়ন করতে চায়, আমাদেরকেও করতে হবে। সাহাবায়ে কেরাম করে গেছে, তাবিঈন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সলিহিন, বুজুর্গরে দিন যারা করে গেছেন, আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। তখন হেফাজত ইসলামের উপরে যে জেল জুলুম নির্যাতন স্টিমরোলার
জুনাইদ বাবনগরী রহিমাহুল্লাহ রিমান্ড নিয়েছিলেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ, আল্লাহ তার কবর জান্নাতুল ফিরদাউস করে দেন, জোরে বলেন আমিন। জেলখানার ভিতরে নিয়েছিলেন, ওজুর পানি দেয় নাই শেখ হাসিনা। এই খুনি হাসিনার দল 1996 সালে যখন ক্ষমতায় আসে, আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহকে জেলের কারাগারের ভিতরে বন্দী করে। এখানে ক্ষান্ত নয়, ওজুর পানি চায়, ওজুর পানি দেয় না, নামাজের জায়গা পর্যন্ত দেয় না। এমনকি আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ পুরুষ লিঙ্গ, এই লিঙ্গর ভিতরে সুই ঢুকিয়ে দিয়েছিলেন, তার পুরুষ অঙ্গ একেবারেই নিস্তব্ধ, একেবারে অকেজ করে দিয়েছিলেন। যেরকম নাউজুবিল্লাহ। কত শুনবেন, ওলামায়ে কেরাম দলিল ছাড়া কথা বলে না। খুনি হাসিনা একদিন হয় নাই, একদিনে খুনি হাসিনা হয় নাই। আমরা সুযোগ দিয়েছি বারবার তাকে খুনি বানানোর জন্য। দেখেন নাই লগি বইটা দিয়ে আন্দোলন করে 96 সালে যখন নির্বাচিত হয়, আপনারা দেখেন নাই কুকুরের মাথায় টুপি দিয়েছিল? কথা কন না কে? দেখেন নাই? এই আহমেদপুর বাজারে, এই আহমেদপুর বাজারে পেলাস দিয়া দুইজন আমাদের জামাত কর্মী ভাই দাড়ি টেনে টেনে তুলেছিল। আমরা ভুলি নাই। আমাদের নাটোর সদর থানা শঙ্করহাট, ওই বাজারে 96 সালে নির্বাচিত হওয়ার পরে ওই বাজারে 5 বছর গরু জবাই করতে দেয় নাই। কি তারপরে মুসলমান দাবি করেন? এই মিয়ারা তাকান, ওলামায়ে কেরামদেরকে একটা একটা নির্যাতন করেছেন। মুফতি মাওলানা সাকাওয়াত হোসেন রাজি, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব, তিনার বাবা বীর পুরুষ, বীর সৈনিক মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহ, তিনি কথা বলেছিলেন, তিনাকে জেলের কারাগারের ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। আমাদের প্রিয় আল্লামা 1 বছর নয়, 2 বছর নয়, কোরআনুল কারীমের 50টি বছর দাওয়াত করেছেন সারা বিশ্বময়। সেই মানুষটারে মিথ্যা মামলা দিয়া জেলের কারাগারের ভিতর দীর্ঘ 13টি বছর বন্ধ করে যারা রেখেছেন, নির্যাতন করেছেন, হাসপাতালের ভিতরে নিয়ে পুরুষ করে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে যারা হত্যা করলেন, এখানে ক্ষান্ত নয়, আমাদেরকে জানাজার নামাজ পর্যন্ত পড়তে, আমরা যারা গায়বানার নামাজ আদায় করেছি, আমাদেরকে ধরে ধরে গ্রেফতার করেছে। বাংলার জমিনে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী হত্যার বিচার চান কি চান না? না, ঠিকই আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা সাঈদী হত্যার বিচার হোক এই বাংলার জমিনে। মানুষ জান্নাতে যেতে হলে কবরে যেতে হবে, মানে মরা লাগবে, না মরলে জান্নাত পাওয়া, একসাথে জোরে বলে, না মরলে জান্নাত পাওয়া যাবে না। হাসিনার বিচার করতে হলে বাংলাদেশে না আনা পর্যন্ত বিচার করা যাবে। হাসিনার বিচার করতে হইলে চোর চুরটাকে আগে বাংলাদেশে আনতে হবে, বাংলার জমিনে তাদের বিচার করা হবে। হত্যার বদলে হত্যা, আল্লামা সাঈদীকে, তাদের মোল্লাকে, কামরুজ্জামানকে তারা হত্যা করেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে এই বাংলার জমিনে বিচার করা হোক। কারা কারা বিচার চান? দুটি হাত আমি দেখতে চাই। রাগ হলো? পিয়াজিরিন, আল্লাহর কালাম কোরআন আমাদেরকে শিক্ষা দিলেন,
আপনি যখন সঠিকভাবে কথা বলবেন, আল হুকুমুরুন, সত্য কথা দিতে লাগবে। গোলালু কারোর কাছে খারাপ হয় না। দেখেন, গোলালু কারোর কাছে খারাপ হয় না, তার কারণ গোলালু। সুন্দর করে আপনি ঘাঁটি করবেন, গোলালু চলবে। ভাজি করবেন, গোলালু চলবে। আলুর গোলালুর ডাউল বানাবেন, তাতেও সমস্যা নাই। আবার গোলালু বানায়া ভাজবেন, পটেটো প্যাক হয়ে যাবে। গোলালু মার্কা ওয়াজ করে যারা, সবার কাছে ভালো হবে তারা। কোরআনের হক কথা বলবে যারা, সবার কাছে ভালো হবে না তারা। আমার নবীজির চাইতে ভালো মানুষ আল্লাহর দুনিয়ার একজনও ছিল। আরো জোরে বলে লিখবে, বিশ্ব নবীর চাইতে ভালো মানুষ দুনিয়ায় আর কেউ কি ছিল? আসবে। তাহলে আমার নবীজি কোরআন দিয়া দাওয়াত দিলেন। রাসূলুল্লাহ কি বললেন? একদিনের ঘটনা সামনের দিকে গায়া যায়। আমার নবীজি পাহাড়ের উপর উঠলেন, চিন্তা ভাবনা করলেন, কাফের মুশরিকেরা সকলকে তো এক জায়গায় করা যাবে না। কালেমার দাওয়াত সকলকে তো এমন ভাবে দেওয়া সম্ভব না। তাহলে সকলকে ঐক্যবদ্ধভাবে কেমনে কালেমার দাওয়াত দেব? আল্লাহর নবী পাহাড়ের উপর উঠলেন। ওই আরবের ভিতরে দুইটা সিস্টেম ছিল। কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, তাহলে পাহাড়ে উঠে ঘন্টা বাজাইত অথবা লাল কাপড় উড়াইয়া দিত। লাল মানে কি? বিপদ। লাল মানে কি? আমাদের দেশের মা বোনেরা কপালে দেয় লাল টিপ, দেখি দেয় না? ও পর্দানিশী মায়েরা, যারা কপালে লাল টিপ দাও, ওই সকল মায়েদের বলছে, মায়েরা ফুটবল যারা খেলা দেখেন, খেলতে খেলতে যদি বেসাই যা মার দেয়, ফাউল যদি অতিরিক্ত হয়, ওই মুহূর্তে রেফারি একটা লাল কার্ড দেখায়া মাঠের ময়দান থেকে বাহিরে বের করে দেয়। মায়েরা তোমরা বুঝাইয়া দিল, তোমরা 2 নাম্বার, তোমরা হলো বাতিল। লাল মানে কি? বাতিল। জোরে বলে, লাল মানে কি? মায়েরা তোমাদের বলছে তুমি কি বাতিল? ও মা, তুমি যদি বাতিল হও, তাহলে কপালের ভিতর লাল টিপ পরবা, বুঝাইয়া দিবা আমি হলাম বাতিল। এই লাল টিপ কোথা থেকে আসলো? টিপ কোথা থেকে আসলো? আমার নবীজির রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বললেন, উম্মত, মুসলমানদের জাতির পিতার নাম হলো আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম 2 বার বলবেন। আপাতত এই মিজানুর রহমান নাটরিকে দেখা লাগবে না, ডাইনে বামে দেখান, ডাইনে বামে দেখেন। যেটা বলবে না মনে করবেন ওইটার ভিতরেই সমস্যা আছে। মার্কা একটা হয় লাগবে, হয় আবু বকর মার্কা না আবু জেহেল মার্কা। আবু বকর মার্কারা যাবে জান্নাতে, আবু জেহেল মার্কারা যাবে জাহান্নামে। আপনি যদি জান্নাতে যেতে চান, আবু বকর মার্কা হওয়া লাগবে। আর যদি জাহান্নাম যেতে চান, আবু জেহেল মার্কাই যথেষ্ট। হাত তুলে কথা বলেন, ঠিক কিনা? কষ্ট হয় আমার বন্ধুরা। মুসলমানদের জাতির পিতার নাম কি? এর আবার হ্যান্ডেল আছে। হ্যাঁ, থাক থাক, না না ঠিক আছে। লিল্লাহে তাকবীর। আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওরা বিশ্বের মুসলমানদের জাতির পিতা হিসাবে তোমরা মানো আর না মানো, মানলে তোমার লাভ,
না মানলে তোমারও ক্ষতি। আমি আল্লাহ বললাম, পৃথিবীর সকল মানুষ যদি জাতির পিতা ইব্রাহিমকে না মানে, আমার ইব্রাহিমের কোনো ক্ষতি নাই, আমি আল্লাহরও কোনো ক্ষতি নাই। সবাই যদি জাতির পিতা ইব্রাহিম রে মানে, আমি আল্লাহর তো লস নাই, লাভ নাই। যারা জাতির পিতা ইব্রাহিম নবীকে মানবে, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জাতির পিতা ইব্রাহিম নবীরা যারা মানবে না, ডাইনে বামে যারা মানবে, তাদের একটার ঈমান থাকবে। আর একটু জোরে বলেন, থাকবে? থাকবে না, থাকবে না। ও মুসলমান ভাইরা, একান্ত আপনজনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কালেমার দাওয়াত দিলেন, আমার দিকে তাকান, ওই যে ছোট্ট মানুষ আগুনে যখন ফেলবে, ওই মুহূর্তে কিন্তু পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা টেনে ধরছে। শয়তান চলে আসছে। শয়তান আসার পরে কুবুদ্ধি দেয়, নমরুদরে ডাক দেয়া বললেন, এমন ভাবে ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবা না, ফেলতে পারবা না, কি করতে হবে? বললেন, ইব্রাহিম তো একজন আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা এসে টেনে ধরে আছে, তোমরা তো তা জানো না। বলে, তাই? বলে, হ্যাঁ। কি করতে হবে? বললেন, 40 জন যুবক আর 40 জন যুবতী এই জায়গার ভিতরে উলঙ্গ করে এক জায়গায় ছেড়ে দাও। ছেলে এবং মেয়ে উলঙ্গ অবস্থায় ডলাডলি করবে, গড়াগড়ি করবে, জেনার কাজ করবে, রহমতের ফেরেশতা থাকবে না। আল্লাহর খলিল ইব্রাহিম নবীকে ফালাইতে তোমার আর কষ্ট হবে না। কথা নেই। একান্ত আপনজনেরা, 1 ঘন্টার ভিতরে অনেক আলোচনা। আমি কিন্তু আলোচনায় কোনোদিন ভূমিকা নেই না, সরাসরি আলোচনা শুরু করে দিই। অনেক কথা বলে ফেলেছি, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে চাতক পাখির ন্যায় বসে আছেন। আল্লাহ যারা এত রাত পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিলে তোমার কোরআন শুনবার জন্য বসে আছে, আল্লাহ তুমি এদের নামটা জান্নাতের খাতায় তুমি উঠায় না। এবার যখন বুদ্ধি দিয়ে দিল, সঙ্গে সঙ্গে জেনা শুরু হয়ে গেল। যুবক আর যুবতী জরাজরি ডলাডলি। যেমন আমাদের বাংলাদেশের সামনে আসতেছে কাতি মাসে কুত্তা দিবস। জোরে বলেন, কি দিবস? কাতি মাসে কুত্তা দিবস। মানে বেশি চাপাচাপি করলে উঠে চলে যাবে। যে যেখানে আছে অশান্তি থাকেন। আমার বাপজান ভাই, এই যে ভাই একটু আসলে তো এইটুকু হ্যাঁ, মনে হচ্ছে ওই জায়গায় বোম ফলাবি হাসিনা। হ্যাঁ, হাসিনার যে সেলা সামটার আছে দাদা, এই যে দেখলেন না গাজীপুরে যুবকদেরকে মারে নাই, আর তারপরে কি জানি পাশ হয়েছে, কি হ্যান্ডেল ডেভিল হ্যান্ড, বুঝতেছেন না? এই ডেভিল হ্যান্ড, এই যে আর ওই যে পালা যাওয়ার পরে এই শেষে এসে সেদিনকে যে বক্তব্য দিছে খনি হাসিনা, ওই বক্তব্য না দিলে তো 32 নাম্বার পরেও না, বাড়ায়ও না। তার ওই বক্তব্যর পরেই তো হইল 32 না 36। কথা কন নাকি এখন? ও আমি যত ভুলতে চাচ্ছি আপনারা মনে করে দিচ্ছেন না। ভালো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই দিকে নয়, মা বোনদের যখন কথা এসেছে, মা সামনে যেহেতু মাহে রমজানুল মুবারক মাস, আমাদের সকলকে কিন্তু পবিত্র হতে হবে, পরিশুদ্ধ আত্মা করতে হবে, নইলে জাহান্নাম ছাড়া কিন্তু কোনো বুদ্ধি থাকবে না। জেনা শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতা তখন চলে গেল। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
এইবার আগুনের ভিতর ফেলে দিল। ইব্রাহিম নবী আগুনের ভিতরে পক্ষ আপনাকে একটা নিতে হবে, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাইর। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। ডান যাবে জান্নাতে, বাম যাবে জাহান্নামে। কাকলাস কিতাব প্রমাণ করে, কাকলাস মুখের ভিতরে খড়ি বা জাবা নিছে, কোন রকম খড়ি নিছে। প্রশ্ন করা হলো কোথায় যাও? বলে আমার বন্ধু যার নাম হলো নমরুদ, আমার বন্ধুর দুশ্মন যার নাম ইব্রাহিম, আগুনের ভিতর ফেলে দেওয়া হয়েছে। আমি খড়ি নিয়ে যাচ্ছি, এই খড়ি দেওয়া হবে, আগুন আলো জ্বলবে, তাড়াতাড়ি করে আমার বন্ধু নমরুদের শত্রু ইব্রাহিম আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। এই কারণে কাকলা যদি একবার মারা হয়, আল্লাহর রাসূল বলেছেন তার আমল নামায় 100 নেকি দেওয়া হবে। পক্ষেই জান্নাত, পক্ষেই জাহান্নাম। ব্যাং ব্যাং ভাওয়া ব্যাং আর ঘরে কুনা ব্যাং বলেন কোন কোন করে, করে কি করে না? আপনি ঢাকা শহরে 5 তলায় যাবেন, খাটের তলে দেখবেন কোন 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 কোন। খেরে 5 তলা মানুষ উঠতে কষ্ট হয়, 5 তলায় সিঁড়ি দিয়া মানুষ উঠতে কষ্ট হয়, লিফটে ওঠে। তাহলে ব্যাং কেমনি 5 তলায় খাটের নিচে আছে? আমার আল্লাহ দেখা দিছে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যারে ভালোবাসি, লিফট ছাড়া আমি আল্লাহ ব্যাংরে 5 তলায় কে 14 তলায়ও আমি আল্লাহ উঠাইতে পারি। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা? আর বামজান বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির 1 আগস্ট নির্বাহী পরিষদ নিয়ে খুনি হাসিনা তার দলের লোকেরা আইন পাশ করলো, বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ, বাংলাদেশে তারা আর রাজনীতি করতে পারবে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে গেল, 5 তারিখে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এমন মার দিয়ে দিল, বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়ে গেল। যেই কাউয়া কাদের বলেছিল তখন, যেই কাউয়া কাদের বলেছিল ডাইনে বামে এদিক সেদিক নজর দিয়া হুহা বলে লাভ নাই, যা করছে তাই বলা হবে। উল্টা পাল্টা যদি কেউ ভাবনা নেন তাহলে কিন্তু সমস্যা আছে। চোরের মার, আর একটু জোরে গন, চোরের মার, চোরের মায়ের বড় গেলাম। ডাইনে বামে কোনো নজরে দেওয়া যাবে না। তখন ভালো লাগলে বসবেন, ভালো যদি না লাগে আরামে চলে যান। তাছাড়া উল্টা পাল্টা করতে গেলে কিন্তু বাটাম ফাটানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, বাংলাদেশ থেকে একেবারে বিদায় করে দিলেন। একেই বলে আল্লাহর ভালোবাসা। ও বন্ধু, ব্যাং নবীর পক্ষে আর কাকলাস হলো নবীজির বিপক্ষে। কাকলাস মারলে সওয়াব হয়, আর ব্যাং মারা বিশ্ব নবীজির উম্মতদের জন্য ব্যাং মারা হারাম। ব্যাং মারা হারাম জানেন তো? কথা কন। মানুষ এক ব্যাং মারা দেখছেন? এই জন্য ব্যাং পক্ষ নিয়েছিলাম, জোরে জোরে লাফ মারে, হে ব্যাঙেরা কোথায় যাও কোথায় যাও? আমালিকা থেকে ব্যাং যায়, কই যাও কই যাও? আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের ভিতরে আছে, আমি গিয়ে পেশাব করে দেব। আমার পেশাব দিয়ে আগুন নিভায়া আল্লাহর খলিল ইব্রাহিমকে উদ্ধার করে নিয়ে আসব। পর্দানি সীমারা থাকেন, বোরকা যেহেতু পরেন, টাইট ফিটিং বোরকা পরবেন না, ঢিলা ঢালা অন্য কালার বোরকা না পরে। আলকাতরা যেমন মাসি পরে না,
অন্য কালার বোরকা হলো মিষ্টি, মিষ্টির মতো আকর্ষণ করবে। এই জন্য আল কাতরার মতো কালো, একেবারে কালো বোরকা, কালো কাপড় দিয়ে এমন ঢিলা ঢালা পরবেন আপনার শরীরের গঠন যেন বাহিরের মানুষ বুঝতে না পারে। একান্ত আপনজনেরা, এইবার যে 40 জন ছেলে আর 40 জন মেয়ে, মনে আছে? ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফালানোর জন্য দেশ থেকে বাছাই করা সুন্দরী নিয়ে এসছে। আমাদের বাংলাদেশেও বাছাই করা সুন্দরী আছে না নাই? হায় হায়, এই সুন্দরীদেরকে নোবেল বিজয়ী করা হয়। আজ এক ব্যক্তির সুন্দরী দেখলাম, তিনি বলতেছেন শাকিব খানের কথা। শাকিব খানের যদি একটু ধরতে পারতাম, আরো কত কিছু বিধি কিস্তির কথা জোরে নাউজুবিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বলতেছে বিয়ে করার দরকার নাই, আমি বউ হইতে চাই না, এটা আমার যা আছে ভালোই আছে। নাউজুবিল্লাহ কর। হ্যাঁ 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 রে, সব উজাড় করে দেব, যখন চায় তখন দেব। হায় হায়, তসলিমা নাসরিন, তসলিমা নাসরিন যা খারাপ, তার চাইতেও বর্তমান এমন কিছু বেদম মহিলা বের হয়েছে তসলিমা নাসরিনের চেয়েও বেশি খারাপ। এই 40 জন এই মেয়েরা গর্ভবতী, আমার দিক গর্ভবতী হয়ে গেল, তাহলে এদের চিহ্ন করবেন কেমনে? বলা হলে এদেরকে ডাক দাও। ওই 40 জন মহিলাকে ডাকা হলো। 40 জন মহিলা যখন আসলেন, তাদের হাতে নামটা লেখা হলো, আর তাদের কপালে একটা করে লাল টিপ মারা হলো। বলা হইল এরা হলো বাতি। এরা কি? বাতিল। জোরে ভাই, কি তিল? এরা হলো বাতিল। বিবাহর আগে নিজের ইজ্জত শেষ করছে, এই জন্য এরা আর কুমারী নাই, এরা একেবারে আদম শুমারি। বুঝছেন? এবার মায়েরা, আপনারা লাল টিপ পরবেন কি পরবেন না, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। লাল টিপের পুরাপুরি জন্মলগ্ন ইতিহাস বলে দিলাম, বলে দিল, বুঝাই দিল নমরুদ। এই সমস্ত মহিলারা বিবাহর আগেই মাস্তি করতে গিয়ে, আনন্দ করতে গিয়ে অপর পুরুষের সঙ্গে মিলন করে গর্ভবতী হয়েছে। এরা বিবাহর আগেই মা হয়ে গেছে। যেমন মেসির বউ। কার বউ? লিওনেল মেসি। হাই রে, মিছিল করে আমাদের ছেলেরা, মেসি মেসি সি সি, কথা কয় না রে। নেইমার, ওরে বাবারে, কা কা কে কা, কত কি ঘ্যা ঘ্যা করতেই থাকে। কিন্তু মেসির ইতিহাস আপনারা জানেন না? বিয়ের আগে 2 সওয়াল, কথা কন না কে? বিয়ের আগেই ওদের দেশে আর্জেন্টিনা বিয়ের আগেই 2 উইকেট ফলাইছে, তারপরে সে বিবাহ করছে, বাপ মার বিয়ে খাচ্ছে, সোল পাল। বাবারে, হাসির জন্য বলতেছি না, আমার বাংলাদেশে শুরু হয়ে গেছে। সাবধান, আপনার মেয়েকে, আপনার ছেলেকে বাহিরে পাঠান, খোঁজ রাখেন, খোঁজ রাখেন কোন জায়গা কি করতেছে। একান্ত আপনজনেরা, কোরআনুল কারীম থেকে কথা বলতে বলতে পক্ষ বিপক্ষ আপনাদেরকে বোঝাচ্ছিলাম। পক্ষেই জান্নাত, পক্ষেই জাহান্নাম। 2 জন নবীর স্ত্রী, আমার দিক কয়জন? 2 জন নবীর স্ত্রী। একটা হলো হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম হলো আগেলা। লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম হলো আহেলা। 2 জন নবীর স্ত্রী হওয়ার পরেও, বিবি হওয়ার পরেও সংসার করছে, ছেলে আছে, মেয়ে আছে, ঘর করছে, এত কিছু করবার পরেও তারা 2 জন স্ত্রী যাবে জাহান্নামে। নবীর বিবি হওয়ার পরেও কিন্তু এই যে কাফের মুশরিকদের পক্ষ নিছে, নবীর পক্ষ নেয় নাই, এই কারণে জাহান্নামে যাবে। আর কাফেরের স্ত্রী হওয়ার পরেও, যার নাম হলো ফেরাউন,
ফেরাউনের স্ত্রীর নাম হলো হযরতে আসিয়া। টাটকা কাফের, আনা রব্বুকুমুল আ'লা, নিজেকে রব বলে দাবি করেছিল। অথচ ওই ফেরাউন তার বিবি আসিয়াকে ডাক দেয়া বললেন, আসিয়া আমি হলাম তোমার রব, আমি হলাম তোমার সব, আমি হইলাম তোমার রব, আমি হলাম তোমার সরকার, আমি হলাম তোমার খোদা। হে আসিয়া, আমি হলাম তোমার খোদা। আসিয়া ডাক দেয়া বললেন, না না, আপনি হলেন আমার একমাত্র স্বামী, এর বাইরে কিছু না। আপনি খোদা না, আপনি এক নাম্বার হলেন গাধা। আসিয়ার উপরে জুলুম, নির্যাতন, স্টিমরোলাল শুরু হয়ে গেল। জেলের কারাগারে আমার দিকে তাকান, জেলের কারাগারের ভিতর বন্দি করা হলো। হাত বাঁধলেন, পা বাঁধলেন, আসিয়াকে হত্যা করবার জন্য প্রচেষ্টা শুরু হয়ে গেল। চিরুনি বানানো হলো, লোহার চিরুনি বানানো হলো, ঘরের ভেতর আটকানো হলো। আসিয়ার হাত পা বেঁধে আসিয়াকে উলঙ্গ দখন করা হলো। আসিয়া দরবার ইলাহিতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্নে, মালিক তুমি আমার রব, তুমি আমার সব, তুমি ছাড়া অন্য কারো প্রতি মানানি নাই। ওই মালিক, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। আমার স্বামী আমার উপর জুলুম নির্যাতন করতেছে, আল্লাহ তুমি আমার জন্য জামিনদার হয়ে যাও। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আসিয়ার হাত বাঁধলেন, পা বাঁধলেন, ওট উলঙ্গ করলেন। আসিয়ার শরীরে এইরকম ভাবে লোহার চিরুনি দিয়া আসিয়ার সমস্ত শরীরের চামড়াগুলো তুলে ফেললেন। লোহার চিরুনির সঙ্গে টুকরা টুকরা যখন গোস্ত উঠে আসে, রক্ত সমস্ত শরীর রক্তাক্ত, পুরা জায়গা যখন বিছানা রক্তাক্ত হয়ে গেল। আসিয়া রে, আসিয়া এখনো সময় আছে, মুসার কালিমা ছেড়ে দাও, মুসার আল্লাহর ছেড়ে দাও, তাহলে তুমি রাজকীয় আগে যেমন খাবার পেয়েছো, রাজপ্রাসাদে দেখেছো, রাজকীয় পোশাক পেয়েছো, রাজকীয় সম্মান পেয়েছো। আসিয়া তোমারে কিন্তু সেই সম্মান দেওয়া হবে। আসিয়া রে, এখনো সময় আছে, মুসার কালিমা ছেড়ে দাও। হযরতে আসিয়া চোখ দিয়া পানি বের হয়। আসিয়া কান্দে, আবার মুস্কি হাসে। ফেরাউনে খবর দেওয়া হলো, আপনার বিবি, আপনার স্ত্রী আসিয়া পাগলি হয়ে গেছে। হাসে, আবার মুহূর্তের ভিতরে কেন্নে দেয়। আপনি কি আসবেন? ফেরাউন যখন কাছে চলে এসেছে, আমার বাপদান
ইমানদার কিন্তু এমনি এমনি জান্নাত পাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর করলেন ঘোষণা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। নবী আলাইহিস সালামদেরকে জবাই করেছেন। জাকারিয়া নবী কি একবার নয়, দুইবার নয়, 40 বার জবাই করেছিলেন। ও বন্ধু, সাহাবাই কেরামদের উপরে জুলুম নির্যাতন এসেছেন। গভীর রজনীতি আলোচনাটা একটু দিলের কানে শোনেন। আসিয়া তিনি যখন বসে আছেন আবার দাঁড়িয়ে যাচ্ছেন। ফেরাউন আসলেন, আসিয়ারে ডাক দিয়ে বললেন, আসিয়া এখনো সময় আছে, তোমার কালিমা গ্রহণ করেছো, কালেমা ছেড়ে দাও। আসিয়া ডাক দিয়ে বললেন, না না, যেই কালেমা গ্রহণ করেছি ওই কালেমা পড়তে পড়তে কবরে যেতে চাই। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলেন, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে বলেন আল্লাহু আকবার। বেটা সওয়ালের কণ্ঠে এই সাইডের লোক হাত তুলে বলেন আল্লাহু আকবার। কষ্ট লাগে? হযরত আসিয়া ডাক দেয়া বললেন, স্বামী গো, আপনি আমার স্বামী, কিন্তু আপনাকে সেই হিসাবেই মানি। আপনি খোদা না, আপনাকে রব হিসাবে মানতে পারবো না। ফেরাউন বললেন, ধর, আঘাত শুরু করো। মার শুরু করে দিলেন। আসিয়াকে মারতে মারতে অজ্ঞান করে ফেললেন। আসিয়া অজ্ঞান হয়ে গেলেন। অনেক সময় পর জ্ঞানটা যখন ফিরে পাইলেন, বলা হলো, আসিয়া এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। আসিয়া বললেন, না, যেই কালেমার জন্য এত জুলুম নির্যাতন সয়েছি, ওই কালেমা পড়তে পড়তে জীবন যাবে, ওই কালেমা পড়তে পড়তে কবরে যাব, কিন্তু কালেমা ছাড়তে রাজি না। এ আসিয়া, হাসো কেন? আবার কেন কাঁদো? পাগলি হয়ে গেছো? আসিয়া বললেন, না, দুনিয়ার কোনো কিছুর পাগল হই নাই, আমি আল্লাহর পাগলি হয়ে গেছি, আল্লাহর জান্নাতে যাওয়ার পাগল হয়ে গেছি। একবার জোরে কি বলতে পারবেন সুবহানাল্লাহ? এ আসিয়া, কেন তুমি হাসতেছো? আসিয়া ডাক দিয়ে বললেন, ফেরাউন, তুমি যখন আমার উপর জুলুম নির্যাতন করতেছ, এই দুনিয়ায় আমার আর বাঁচার মতো সময় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়েছে। রহমতের ফেরেশতা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বান্দা বান্দি, তোমাদের ভয় নাই, চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরাউন রে, আমার চোখের সামনে আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দিছে। 8টা জান্নাত আমার চোখের সামনে তুলে ধরেছে। এ ফেরাউন, মরতে দেরি আছে, জান্নাতে যাইতে আমার দেরি লাগবে না। এই জন্য কাঁদতেছিলাম। আমার সামনে যখন 8টা জান্নাত, যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহ যখন তুলে ধরছে, ওই মুহূর্তে আমার কান্না নাই, আমার মুখ দিয়া মুচকি হাসি বের হয়ে গেছে। একবার চিল্লায় কি বলতে পারবেন মারহাবা? আসিয়াকে শহীদ করা হলো। হাজিরিন, সুমাইয়ার ঘটনা কিন্তু আমরা কম বেশ সকলেই জানি। ইমানদারেরা জীবন দিতে রাজি,
কিন্তু ঈমান দিতে রাজি না। ঈমান আছে জাত, পরীক্ষা আছে। আমি বলবো ঈমান আছে জাত, আপনারা বলবেন পরীক্ষা আছে তার। ঈমান আছে জাত, আব্দুল খালেক ভাই জোরে কোন ঈমান আছে জাত। এইভাবে নেব, এইভাবে নেব। ঈমান আছে জাত, এই পরীক্ষা আছে, এইভাবে মারেন না আবার, এইভাবে। ঈমান আছে জাত, ঈমান নাই জাত। হ্যাঁ, এটা হলো ফ্রেশ ওয়াজ। ঈমান আছে যার, পরীক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ, তোমাদেরকে আমি আল্লাহ যে জান্নাত দেব। এইবার বলুন দাদু ভাই, আল্লাহর পথে চলার দরকার আছে না না? দেখবেন আমার নাটোর জেলায় বাড়ি, যেহেতু লালপুর বাগাতিপাড়া আকাশন, আমার বাড়ির টিউবওয়েলের সামনে একটা জায়গা আছে, ছোট্ট একটা পাগার বলা হয়, খাল বলা হয়, আপনারা কি বলেন? গর্ত বলেন, পাগার বলেন। ওই গর্তের ভিতরে সারা বছর যখন পানি থাকে, আমরা কিছু চালাক মানুষ আছি বলি বাজার থেকে একটু মাগুর মাছের পোনা নিয়ে এসে ছেড়ে দেয় কি দেয় না? মাগুর মাছের পোনা ছাড়ে ওই পাগারের ভিতরে, গর্তের ভিতরে। বলুন তো দাদু ভাই, ব্যাঙের চাউ থাকে কি থাকে না? মাগুরের বাচ্চার সঙ্গে ব্যাঙের বাচ্চাও থাকে। ছোট্টবেলায় মাগুরের বাচ্চার যেমন কোয়ালিটি, ব্যাঙের বাচ্চাও তেমন কোয়ালিটি। একটু যখন বড় হয়ে যায় তখন দেখা যায় ওটা আসলে মাগুরের বাচ্চা না, ওটা হলো ব্যাঙের বাচ্চা। বাংলাদেশে যখন ভোট আসে, ওই মুহূর্তে সারা বছর বোঝা যায় ওটা হলো মুসলমান, কিন্তু যখন ভোট আসে ওই মুহূর্তে দেখা যায় আসলে মুসলমানের বাচ্চা না, মুনাফিকের বাচ্চা। হুজুর সব ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, সব করতে বলবেন হুজুর, কিন্তু ভোটের কথা বলবেন না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ঠিক আছে ভাই, পক্ষ যদি উল্টা পাল্টা হয় জাহান্নাম ছাড়া কোনো বুদ্ধি থাকবে না। দাঁড়াবে এদের ভিতরে যেই ভালো লোকটা, ভোট হলো একটা ইবাদত। কি ভোট হলো একটা ইবাদত? শরীফুল ভাই, এই যে হাজি মানুষ, যাই হোক হাজি মানুষ, আল্লাহর ঘর কানায় গাওয়া তাওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। একটাবার খানায় গাওয়া, সামনে মনে করে হাত এমন ভাবে তুলে জোরে বলেন আল্লাহু আকবার। হাত দানে ভাবে দেন, আমি চাই মক্কা মদিনা যা, আল্লাহর ঘর খানায় গা চাচা চান না, হাত এরকম এরকম করেন। হ্যাঁ, খানায় কাবা, খানায় কাবা, আমরা খানায় কাবা ধরতে চাই। কি ধরতে চাই না? আল্লাহ রাসূল বললেন, কষ্ট মনে করেন, আল্লাহ রাসূল বললেন খানায় কাবা যে ধরবে, হাজরে আসওয়াদ পাথরে, যে হাজরে আসওয়াদ পাথর, সুবহানাল্লাহ কোন, খানায় কাবা ধরলো, হাজরে আসওয়াদ পাথরে চুম্বন করলো, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি জান্নাতি। হাতামান আলহামদুলিল্লাহ। কেন? এই খানায় কাবা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আর হাজরে আসওয়াদ পাথর যারা চুমা দেয় তাদের গুনাহগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন চুম্বকের মতো মাফ করে দেয়। সব পাথর একরকম না, রেল লাইনের পাথর, ওই পাথর দেখবেন পেশাব পায়খানা গন্ধ গন্ধ লাগবে, আর হাজরে পাথর চুমা খাবেন, আমার আপনার গুনাহ মাফ হয়ে যাবে। হাজী সাহেব হজ করে আসলেন,
ভোটে দাঁড়ালেন, একটা করে ভোট দিয়ে চেয়ারম্যান বানালাম। হাদিস সাহেব যদি ভালো কাজ করে, আমার দিক হাদিস সাহেব যদি ভালো কাজ করে, তাহলে কিন্তু ভালো সওয়াব আমার আপনার আমল নামায় যাবে। যাবে কি যাবে না? কথা কন না, এবার যাবে কি যাবে না? আমার আপনার নামে দোয়া করা লাগবে না। ভোট দিয়া চেয়ারম্যান বানিয়েছে, ভালো কাজ করছে, সেই আমল নামায় ভালো সওয়াব চলে আসবে। এইবার বলুন, ভোট ইবাদত কি ইবাদত না? আজরে কোন? আমরা মনে করি ভোট খালি আমানত, না, ভোট ইবাদত। এইবার হাদি সাহেবের ভোট দিলাম। হাদি সাহেব যদি মানুষ খুন করে, কিয়ামতের ময়দানে বলা হবে, ও নাটুরি, মিজানুর রহমান নাটুরি, তুমি ছিলা বক্তা, আজকে আসো তোমারে বানায় দেব তক্তা। তুমি যারে ভোট দিয়ে বানিয়েছিলে ক্ষমতাবি, নিরপরাধ আলেমদেরকে ফাঁসি দিয়ে মারছে, খুন করছে। তুমি যদি ভোট না দিতাই এমপি হইতো না, বিল পাস করতো না, ভালো মানুষ কি হত্যা করতো না। আজকে তোমার আমল নামায় হত্যাকারীর বিচার হবে। বলুন তো দাদু ভাই, আমার আপনার ভোট পায়া যারা অন্যায় কাজ করছে, যদি সওয়াব, ভালো কাজ করলে আমার আমল নামায় সওয়াব আসে, খারাপ কাজ করলে গুনাহ আসবে কি আসবে না? এই চিন্তাটা মাথায় রেখে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবে। কবরকে ভয় করতে হবে। তাহলে মায়েদের ওয়াজ হলো, নামাজের ওয়াজ হলো, হজের ওয়াজ হলো, যাকাতের ওয়াজ হলো। এই সমস্ত ওয়াজ কেমনে করলাম? ওই যে বললাম, এইগুলা ওয়াজ দিয়ে 100% হবে না। সংসদে আইন পাশ করতে হবে। কোরআন আলারা যদি সংসদে যায়, নামাজের বিল পাস হবে কি হবে না? যে নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে নামাজের বিল পাস করবে। সব আমল এক জায়গাত। 1 নাম্বার ইবাদত শিখতে হবে মাদ্রাসা। আবার 1 নাম্বার ইবাদত শিখতে হবে মাদ্রাসায়, ইবাদত করতে হবে মসজিদে। আর ইবাদতের ফল গিয়ে পাবো আমরা কবর জগতে। আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা বান্দিরা 1 নাম্বার ঈমান এনেছিল আমি আল্লাহর উপরে, ইবাদত করছো আমি আল্লাহর, জান্নাত দিয়ে দেব আমি আল্লাহ। একবার চিল্লাকে বলতে পারবেন সুবহানাল্লাহ। এইবার বলুন দাদু ভাই, আল্লাহর জান্নাত কে কে যেতে চান? হাত তোলেন। নারে তাকবীর। আল্লাহ যারা হাত তুলছে, হাতগুলা জান্নাতে হাত কবুল করু। যারা তোলে না, লিল্লাহে তাকবীর। এই সাকে মারেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারে তাকবীর। হাত নামান। আল্লাহ হাতগুলারে কবুল করুন, জোরে কোন আমিন। এখন আমরা দোয়ার দিকে যাব। তার আগে এই গোরস্থানে যাদের মা বাবা শুয়ে আছে, যাদের মা বাবা দাদা দাদি ছেলে মেয়ে আত্মীয় স্বজন শুয়ে আছে, তাদের রোহের মাগফিরাত কামনার্থে আপনারা অনেক টাকা পয়সা আমার প্রিয় ছোট সাব্বির হোসেন বিলালির কাছে আপনারা দান করেছেন। আমি মিজানুর রহমান নাটোরি খুশি খুশি মনে আপনাদের কাছে বললাম, খুশি খুশি মনে যে যা পারবেন দিবেন। 1000, 2000, 5000, 10,000, 100, 200, 500, 1 মণ 2 মণ ধান, গম, চাউল, ডাউল, তেল, যা খুশি আপনি দিতে পারেন। এখানে তাবারকেরও ব্যবস্থা আছে। তাবারক আছে তো না ভাই? ওরে রে, আচ্ছা, আপনারা এতক্ষণ কোনো মানুষ ওঠেন নাই? কোনো মানুষ উঠছে ভাই? কোনো মানুষ ওঠে নাই? হ্যাঁ, এখন দোয়া করে দেব। কি আপনারা উঠছেন কে? ও তাবারকে। আচ্ছা আচ্ছা, যান যান, আপনাদেরকে খুঁজছে তাবারক।
হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন আপনাদের মাঝে ব্যাগগুলো রেডি করেন। আমি আপনাদেরকে বারবার ডিস্টার্ব দিয়েছি, হাত তুলেছি। কোরআনের পক্ষে হাত তুলবেন, লাভ না লস? এর জোরে কোন লাভ না লস? এর কি দলিল আছে? নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রতিটি মানুষের কাঁধে দুইজন করে রহমতের ফেরেশতা আছে। আমরা হাত তুলতেছি কোরআনের পক্ষে, এই হাতগুলা কিয়ামতের আদালতে সাক্ষী দিবে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি শেষবারের মতো হাত, এই যে হুজুর ভাই একটু, এই যে একটু গিয়ে আমি হাত তুলি, আপনার এটা হাত তুলবে, আর তোলাবো না ভাই। বাইসা থাকলে আবার যদি অন্যদিন দেখা হয় সেদিন, আজ আর তোলাবো না, প্রমিস করছি। হাতটা হাত তো এইরকম এইরকম এইরকম। সবাই তোলেন, সবাই তোলেন। যার হাত আছে সে তুলবে, আর যার নাই তুলেন না। হ্যাঁ মুখ মুখ করে নেবে, মুঠ পাতেন মুঠ পাতেন মুঠ। হাতে কিছু আছে, জোরে হাতে কিছু আছে, পকেটে আছে না নাই? বিসমিল্লাহ বলে হাত লাগান, হাত লাগান। হাতে কিছু নাই, পকেটে আছে। যার পকেটে টাকা আছে তার ব্যাগে ঢোকান, এবিট ঢোকান। হ্যাঁ যার টাকা আছে তার কাছে দাবি আছে, যার কাছে টাকা নাই তার কাছে দাবি নাই। মা বোনদের কাছে দাবি, মায়েরা কে দিবেন নাকের ফুল কানের দুল, কে দিবেন হাতের চুরি, আমি তার জন্য দোয়া করব। আমার মিজানুর রহমান, আমি মিজানুর রহমান নাটোরি। গতবার এই মাহফিল ছিল 22শে ফেব্রুয়ারি। 22শে ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার কারণে সে রাস্তা ভাই, মাছের গাড়ি ঢুকে ওই পানিতে, এমনি তো সাগর হয়ে আছে, বৃষ্টি হলে তারও হবে। যাই হোক, এবছর আবার পরে আপনারা 26শে ফেব্রুয়ারি করেছিলেন। আমার ভাই বারবার ফোন দিয়েছিলেন, আব্দুল খালিক ভাই। বললাম দাদারে আমার 26 তারিখ পাবনা মাহফিল, পারবো না, পরে অন্য বক্তা দিয়ে মাহফিল হয়। এবার আগেই ধরছে। 26 বারবার ফোন, দাদা একবার একটা ডেট দেন ভাই। ও দাদা হায় হায়, কইলাম অন্য বক্তা লিয়া করো গা, কয় না। যাই হোক, আব্দুল খালিক ভাই মহব্বতের মানুষ, আবার ফোন দিল। যাকে যে 12ই ফেব্রুয়ারি ডেটটা দিলাম, আমার ভাই গত 9 তারিখে এই যে কালীবাড়ি রাজা রায়পুর গিয়েছিলেন, আমার যে ভাইয়েরা মাহফিল দিয়েছিল, সুন্দর একটা প্রোগ্রাম। আর সেদিনকার তুলনায় আজকে মাহফিলে লোক কম। ওই যে রায়পুরের মানুষ আছে আলহামদুলিল্লাহ, মাহফিল সেদিন আমার ভাই শুনছে। তবে আলোচনা 2 দিনের মানে কোনোদিন খারাপ হয় নাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা খুশি খুশি মানে মায়েরা আপনার একটু বেশি বেশি দেন। মায়েরা টাকা যদি বেশি হয়, মা দোয়া আপনাদের পক্ষে। টাকা যদি কম হয়, দোয়া আগেও যায়, এখনো তাই। মানে আগেও মায়ের খাইছেন, আর বলবো না বা। হ্যাঁ, এই যে আব্দুল হান্নান কুসুম হাটি, মানে কুসুমের হাট। গেলাম মধুপুর, যা দেখি মধু নাই। টাঙ্গাইল মধুপুরও আসছিল 29শে জানুয়ারি, খালি আনারস চত্বর দিয়ে থুইছে, আনারস। মাশাআল্লাহ। এই যে আব্দুল হান্নান ভাই কুসুম হাটিতে। কো হান্নান ভাই কো আছে না গেছে? হান্নান ভাই, হান্নান ভাই লিল্লাহি তাকবীর। আব্দুল হান্নান ভাই দিয়েছেন, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, জোরে কোন আমিন। মায়েরা আপনারাও দিতে পারেন। ভাতিজা না, ছোট ছেলে ও বড় ছেলের সর্বোপরি পরিবারের জন্য দোয়া চাই 10,000 টাকা। প্রোপাইটার মোহাম্মদ মাসুদ রানা, কুসুমহাটির মাসুদ রানা, 10,000 টাকা। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবীর দানবীর জিন্দাবাদ। এ কাকা কোনে আসিলে? সেদিনকে সালাম দিছে ভাই, সালাম। এগো ভাই কই? আমি ভাই না, আমি কাকা হই। লিল্লাহি তাকবীর। মাসুদ রানা ভাই, মাসুদ রানা ভাই 10,000 টাকা ধরে মারহাবা।
এটা কি তার ইয়া নাকি? আচ্ছা কয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10। আল্লাহ জান্নাতে দিও ফসা ফস, জোরে কোন আমিন। এই যে কি এটা, জাওয়াত এগোফ্রাম, এগ্রোফাম, বড়ই পেয়ারা, ভালো ভালো বড়ই পেয়ারা পেতে হলি আজই যোগাযোগ করুন। জাওয়াত এগ্রোফার্ম প্রোভাইডার মাসুদ রানা। ভালো বড়ই বিক্রি করতে হলে চলে আসুন কুসুমহাটি, মদিনা বাজার, নাজিরপুর, গুরুদাসপুর বাজার। আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। আমার এই মাইকালা ভাই, কি মাইক গো, কি মাইক তোমারে? জনতা, নাজিরপুর। যাক, জনতা এতে এর আগেও ওয়াজ করছি, গতবারে যে নিচপাড়া ভালো সাউন্ড দিয়েছিল। যাই হোক, আজকেও ভালো, প্রথম এটা সমস্যায় ছিল, আর এটা একটু ঢিল ছিল তো খালি বাঁকে যাচ্ছে। চাচার কি হয়েছে, খালি চাচার দিকে যায়। আপনার দুলা হয়? ও মানে বোঝা গেছে কালো মারছে, মারে নাই, এই তো। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, দুইজনের দুলা হয়, আঙ্গর দুলা হয়। আচ্ছা ঠিক আছে, কিছু দিছেন আপনি? কিছু দিছেন দুলা ভাই? কি দিছেন? আচ্ছা, যাই হোক, নাজিরপুর বাজার, জনতা মাইক, ডিজিটাল সাউন্ড সিস্টেম, ভালো সার্ভিস আগামীতে দিবে ইনশাআল্লাহ। পরে এখন ভালোই দিচ্ছে, খারাপ না, আলহামদুলিল্লাহ। এখন দোয়া করি। ও টাকা কো? ও ভাই, ভাই আপনার কি নাম? কিছু দিছেন কো? কার কাছে? সাব্বিরের কাছে। তার কাছে টাকা দেন, কিছু তো দেওয়া লাগবে, কথা কন না খায়, কিছু দেন, দেন না। খুব রাগ করলেন? আরে না, আমি আমার একটা ভাই না ভাই। সাব্বিরের কাছে 5,000 দিচ্ছেন না, কিছু তো দিবেন, আমার একসাথে ভাত খেলাম ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। একই রে, পক পক করে গে লিল্লা। কি নাম করলেন? রবিউল। রবিউল ভাই, মাশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আট্টু জোরে কোন। সামনে রমজান মাস আসতেছে, এজন্য এই আয়াতটা দোয়ার আগে আমি বললাম, হে ইমানদার ব্যক্তিরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। এটা নতুন কোনো ইবাদত না, তোমাদের আগে যারা এসেছিল তাদের উপরও ফরজ ছিল। অতএব তোমরা যদি রমজানের রোজা রাখতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হইতে পারো, যদি শর্ত পূরণ করো। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। আমার রবিউল ভাই, তিনি দিয়েছেন 1000 টাকা, জোরে কর মারহাবা। নজরুল কই কই? নজরুল ভাই এইটা না? হ্যাঁ বুঝতে পারছি ভাই, আমার ধারায় আছিল তো। 1000ই বড় ভাই, কম হলো না? ও আচ্ছা, মাছের ব্যবসা আছে নাকি? পুকুর, খামারি খামারি, মেলা পুকুরই তো। ওই যে গতদিন ওইখানে বললাম না, এলাকার মানুষ আগে আউশ ধান, আমন ধান শুধুমাত্র হইতো, আর এখন কোটি কোটি টাকার মাছ হয়, কোটি কোটি টাকার রসুন, বাম্পার ফলন। আমার নজরুল ভাই, হ ভাই রে, চাষখর এই গুরুদাসপুর বড়াই গ্রাম মানুষ আছে, আছে সিয়ার মারে গিয়ার। মাছের দাম কমে না তো? কি মাছের দাম কমে? সিলভার কাপ ছিল 60 টাকা, 70 80 টাকা, 180 নিচে মাছই নাই। কি করবি খাবারের? আচ্ছা দোয়া হবে এখন। আচ্ছা নজরুল ভাই 1000, সুমন ভাই 1000 টাকা। ভাই রাগ করে দিলেন? আরে না, শরীফুল ভাই আগে দিছে 5000, আলহামদুলিল্লাহ।
না শুক্রিয়া। ভাইয়ের মাহফিল আছে 18 তারিখ। 18 তারিখে আমার ভাইয়ের মাহফিল। কোন গ্রাম? বীর গরিলা। প্রধান বক্তা আব্দুর রাজ্জাক সালাফি, ফেরাইজুল, যাই হোক ফেরাইজুল ইসলাম সালাফি তিনি আসতেছেন। এবং দ্বিতীয় বক্তা এলাকার কৃতি সন্তান ঢাকাতে থাকেন আমাদের প্রিয় ভাই ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহেদ। ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহেদ ভাই চমৎকার কথা বলে থাকেন, বিষয় ভিত্তিক কথা বলেন। আলহামদুলিল্লাহ খুব ভালো একজন আলোচক এবং আমল আছে, এলেম আমল আল্লাহ তাআলা ভরপুর করে দিন। যেরকম আমি 1000 টাকা আমার ভাই আরো দিয়েছেন। আবার কে দিছে এটা? আরেক আব্দুল খালেক। ওরে রে সব মিতে এক জায়গাতে হাজির। সাইদুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুন। যেরকম আমিন। আমরা এখন দোয়ার দিকে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জায়গা জায়গা একটু যারা ঘন ঘন একটু পাতলা হন, এটা যে কাতার নিয়ে বসেন। আমার এই কালীবাড়ি রায়পুর মানুষদেরকে ধন্যবাদ, অনেক কষ্ট করে তারা এখানে এসেছেন। আমার আব্দুল খালেক ভাইরাও গিয়েছিলেন, আপনারা এসেছেন, মোবারকবাদ। আজকের মাহফিলের এই যে আলোচনা, এই আলোচনা পেতে হলে ইউটিউবে ঢুকতে হবে, বাকারা তাফসির মিডিয়া। হ্যাঁ, এই সেন্টারের নাম হলো বাকারা তাফসির মিডিয়া ইউটিউব চ্যানেল। এটা সাবস্ক্রাইব করে রাখেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কাকা আচ্ছা, ইউনুস আলী সাহেব তিনি দিয়েছেন 5 বস্তা সিমেন্ট 2027 সালে। হ্যাঁ হয়েছে কাম, এ দোয়া পকেটে থোক পাগল কঙ্কার। 27 সাল 22 পেনা মরবে হে পরে, তুমি কালকে দেওয়া লাগবে। যদি হয় তাহলে দোয়া হবি, না দোয়া তুই ফেরত যাবি। 27 সালের দোয়া করে রাখছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সবাই হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।